আসসালামু আলাইকুম। আমার হাতে রয়েছে হলো Oppo A16। এই 2024 সালে এসে এই 3 বছর আগের ফোন এখন আপনার জন্য কেমন হবে সেটা নিয়ে আজকের এই ভিডিওতে বিস্তারিত আলোচনা করব। তা আশা করি ভিডিওটা শুরু থেকে শেষ পর্যন্ত সম্পূর্ণ মনোযোগ সহকারে দেখবেন। লেটস বিগিন। সরাসরি রিভিউতে চলে যাই। মোবাইলটির ডিজাইন এবং আউটলুকের কথা বলতে গেলে ওপোর গডবাদার ডিজাইন থেকে বের হয়ে এসে বেশ পস একটা আউটলুক নিয়ে এসেছে। এই ফোনটিতে পলিকার্বনের তৈরি ব্যাক প্যানেল ব্যবহার করা হয়েছে। ট্রিপল রেয়ার ক্যামেরা সেটআপ এন্ট্রি বাজেটের লেভেলের ফোন হিসেবে এগিয়ে আছে। অবশ্যই রেয়ারে থাকা ক্যামেরা হাউসটি আমার কাছে দেখতে বেশ ভালোই লেগেছে। আমার হাতে থাকা এই মোবাইলটির কালার ভ্যারিয়েন্ট হলো পার ব্লু। এর আরেকটি কালার ভ্যারিয়েন্ট রয়েছে, সেটার নাম হলো ক্রিস্টাল ব্ল্যাক। হ্যান্ডের কথা বলতে গেলে 6.52 ইঞ্চ ডিসপ্লে সহ মোবাইলটির থিকনেস হলো 8.4 মিলিমিটার এবং ওয়েট হলো 190 গ্রাম। স্ট্যান্ডার্ড সাইজের এই মোবাইলটি আপনার হাত যদি একটু বড় হয়ে থাকে তাহলে খুব ইজিলি সিঙ্গেল হ্যান্ডে ইউজ করে খুব কমফোর্ট ফিল পাবেন। বাটনসের কথা বলতে গেলে ফোনটির রাইট সাইডে রয়েছে পাওয়ার বাটন এবং এই পাওয়ার বাটনটি কিন্তু সাইড মাউন্টের ফিঙ্গারপ্রিন্ট হিসেবে কাজ করে। সিকিউরিটির কথা বলতে গেলে ফোনটির সাইড মাউন্টের যে ফিঙ্গারপ্রিন্ট সেন্সরটা আছে সেটা কিন্তু এখনো খুব ফাস্ট কাজ করে, খুব স্মুথ ভাবে কিন্তু ফোনটিকে আনলক করা যাচ্ছিল। খুবই কম সময় নিচ্ছিল ফোনটি আনলক হতে। সেই সাথে ফোনটিতে থাকা এই ফেস আইডি সেন্সরটা কিন্তু খুবই ফাস্ট কাজ করছিল। এবং লেফট সাইডে রয়েছে ভলিউম বাটন এবং সিম স্লট, যেখানে আপনি দুইটি সিমের পাশাপাশি একটি ইন্টারনাল মেমোরি কার্ড ব্যবহার করতে পারবেন। আর নিচে আছে হলো স্পিকার, প্রাইমারি মাইক্রোফোন, টাইপ সি চার্জিং পোর্ট এবং লাস্টে 3.5 mm একটি হেডফোন জ্যাক রয়েছে। চলুন একটি স্পিকারের সাউন্ডটা শুনে আসি। এই মোবাইলে থাকা স্পিকারের পারফরমেন্স ওভারঅল আমার কাছে বেশ ভালোই লেগেছে। পুরনো ফোন হলেও কিন্তু এখনো ভালোই সাউন্ড দিতে পারে, এখনো লাউডনেসটা বেশ ভালোই এবং পাশাপাশি একটা ডিসেন্ট পারফরমেন্স পেয়েছি এই স্পিকার থেকে। তবে হ্যাঁ, 60% ভলিউম পর্যন্ত বেশ ভালোই সাউন্ড পেয়েছি, কিন্তু 60% উপরে গেলে একটু সাউন্ডটা ফেটে ফেটে যায়। মোবাইলটিতে রয়েছে 6.52 ইঞ্চ এলসিডি প্যানেলের একটি ডিসপ্লে। এইচডি প্লাস রেজলিউশনের ডিসপ্লের স্পেসিফিকেশন হলো 1600x720 পিক্সেল। ডিসপ্লের পিক্সেল ডেনসিটি হলো 269 পিপিআই এবং ব্রাইটনেস হলো 480 নিটস এবং ডিসপ্লের চারপাশে বেজেল এবং চিন এরিয়াটা আমার কাছে প্রাইস অনুযায়ী ওয়াও মনে হয়েছে। ঠিক উপরে রয়েছে হলো ওয়াটার ড্রপ সেলফি ক্যামেরা সেন্সর, যেটা 8 মেগাপিক্সেলের। মোবাইলটিতে রয়েছে Y12L1 সাপোর্ট, তাই এইচডি প্লাস রেজলিউশনের ভিডিওগুলি বেশ ভালোভাবেই এনজয় করা যায়। এক কথায় সেকেন্ড হ্যান্ড ফোন অনুযায়ী ওভারঅল ডিসপ্লের পারফরমেন্স বেশ ভালোই লেগেছে। লং টাইম ইউজ করতে গিয়ে কোনো ধরনের ফ্রেম ড্রপ বা ল্যাগিং এই ফোন থেকে এখনো পাইনি। ফোনটির রেয়ারে রয়েছে হলো ট্রিপল ক্যামেরা সেটআপ। এর মধ্যে মেন সেন্সরটা হলো 13 মেগাপিক্সেলের 2.2 অ্যাপারচারের, বাকি দুটো হলো 2 মেগাপিক্সেলের 2.4 অ্যাপারচারের মাইক্রো ক্যামেরা এবং মোনো ক্যামেরা। 13 মেগাপিক্সেল দিয়ে ছবি তোলার পর একদম সোশ্যাল মিডিয়া রেডি ছবি উঠছিল আর কালার টোন বেশ সুন্দরভাবে ধরে রাখতে পারছিল। সামটাইম কিছু কিছু ছবি একটু ফ্যাকাশে টাইপ লাগছিল। সেই সাথে জুম করে তোলা ছবিগুলোর পারফরমেন্স এই ক্যামেরা বিবেচনায় আমার কাছে ঠিকঠাকই লেগেছে। অপরদিকে 2 মেগাপিক্সেলের মনো সেন্সর ক্যামেরা এবং ম্যাক্রো সেন্সর ক্যামেরা ছবি তোলার সময় ফোকাসিং এ একটু প্রবলেম হচ্ছিল। সেটা এতটাও বড় ম্যাটার না, পুরনো ফোন ক্যামেরা একটু খারাপ হবে সেটা মেনে নেওয়া যায়। পাশাপাশি ফোনটি দিয়ে 1080p 30 fps এ ভিডিও শুট করতে পারবেন। তবে ফোনটিতে কোনো ধরনের অপটিক্যাল স্ট্যাবিলাইজেশন না থাকার কারণে ভিডিওতে শিখি ফিল পাওয়া যাচ্ছিল। তবে আগে যেটা বলেছিলাম, বাজেট ফোন অনুযায়ী এবং সেকেন্ড হ্যান্ড ফোন অনুযায়ী প্রাইস বিবেচনা করলে এতটাও কিন্তু খারাপ না। নেটওয়ার্ক অ্যান্ড কানেক্টিভিটির কথা বলতে গেলে মোবাইলটিতে রয়েছে 4G নেটওয়ার্ক সাপোর্টেড ডুয়েল সিম কার্ড ব্যবহার করা যাবে এবং এক্সটার্নাল মেমোরি কার্ড হিসেবে 256 GB ইউজ করা যাবে। এবং কল টেস্ট করে দেখেছি, কল কোয়ালিটি ভালোই আছে এবং ওয়াইফাই হিসেবে আছে হলো 2.2 GHz অ্যান্ড 5 GHz এর দুটোই সাপোর্ট করে। আর সেন্সরের কথা বলতে গেলে ইম্পর্টেন্ট প্রায় সব সেন্সরই কিন্তু এই ফোনটিতে দেওয়া আছে। আর ফোনটিতে হার্ডওয়্যার রয়েছে হলো মিডিয়াটেক G35 কিন্তু বেশ ভালো একটি প্রসেসর। আর এটি কিন্তু একটি অক্টাকোর প্রসেসর, যার ট্রানজ্যাকশন সাইজ হলো 12 nm।
ন্যানোমিটার। অক্টোবর এই প্রসেসরের 4টি কোর হলো 2.3 GHz কর্টেক্স A53 মডেলের এবং বাকি 4টি হলো 1.80 GHz এর কর্টেক্স মডেলের। সেকেন্ড হ্যান্ড ফোন হওয়া সত্ত্বেও এই ফোনটি দিয়ে মাল্টিটাস্কিং এ বেশ ভালো এক্সপিরিয়েন্স পেয়েছি। ইন্টারনেট ইউজ করা যায় এমন অনেক অ্যাপ একসাথে রান করার পরেও বেশ স্মুথ কাজ করছিল। ইউজ ফোন হওয়া সত্ত্বেও কিন্তু আমরা এই ফোনটি দিয়ে ফ্রি ফায়ার, পাবজির মতো গেম খেলে দেখেছি, ওরকম ল্যাগিং পাইনি, কিন্তু বেশিক্ষণ খেললে একটু ফ্রেম ড্রপ পেয়েছি এবং লং টাইম গেম খেললে বেশ ভালোই ল্যাগিং এবং ফ্রেম ড্রপের দেখা পেয়েছি। ভাই মিড রেঞ্জের ফোন, আবার সেকেন্ড হ্যান্ড গেম খেলেছি, সেটাই তো বেশি। তো এই ছিল আমাদের Oppo A16 এর কিছু খুঁটিনাটি এবং ছোট্ট একটি রিভিউ। তো এই ছিল আমাদের আজকের টিউটোরিয়াল। ভিডিও কেমন লাগলো কমেন্ট অবশ্যই প্লিজ জানিয়ে দিবেন। চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না, আর এরকম নতুন নতুন ইন্টারেস্টিং রিভিউ পাওয়ার জন্য বেল আইকনে টাচ করতে ভুলবেন না। আল্লাহ হাফিজ।